নমস্কার। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এসআইআর এনুমারেশন ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন সেই পদ্ধতি আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেব। আপনি সম্পূর্ণ পদ্ধতি এই ভিডিওতে দেখতে পাবেন। সেই সঙ্গে আপনি বাবার বাড়ির কোন কোন তথ্য দেবেন, আপনি যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন আপনার বাবার বাড়ির কোন কোন তথ্য লাগবে, কোন কোন তথ্য না দিলেও আপনি কিন্তু ফর্ম পূরণ করতে পারবেন সেটাও জানতে পারবেন। এবং যারা ডিভোর্সি মহিলারা রয়েছেন তারা কি তথ্য দেবেন, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন সেই সমস্ত ফর্ম ফিল আপ পদ্ধতি এবং বিস্তারিত তথ্য ডকুমেন্ট লিস্ট এই ভিডিওতেই আপনি দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আপনি এখানে এনুমেরেশন ফর্ম দেখতে পাচ্ছেন। এসআইআরের জন্য এই ফর্ম আপনাকে পূরণ করে জমা দিতে হবে এবং এখানে আপনি দেখতে পাবেন ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম, নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, বিএলওর নাম থাকবে এখানে, বিএলওর কন্ট্যাক্ট নাম্বার বলতে মোবাইল নাম্বার থাকবে। কোনো রকম আপনার জিজ্ঞাসা থাকলে বা ফর্ম ফিল আপে কোনো রকম অসুবিধে হচ্ছে আপনি বিএলওকে কন্ট্যাক্ট করতে পারেন। দেখুন এই ভিডিও দেখলে তারপর বিএলওকে কন্ট্যাক্ট আশা করি আপনাকে করতে হবে না। এবং তারপর আপনি দেখতে পাবেন নির্বাচকের নাম, এখানে আপনার নাম দেখতে পাবেন, আপনার এপিক কার্ড নাম্বার, বর্তমান যে 2025 সালে ভোটার কার্ড নাম্বার রয়েছে সেটা দেখতে পাবেন, আপনার বর্তমান ঠিকানা দেখতে পাবেন, সেই সঙ্গে আপনার রাজ্যের নাম এবং পিনকোড নম্বর। এবং তারপর দেখতে পাবেন ক্রমিক সংখ্যা 2025 অনুযায়ী আপনার ভোটার লিস্টে যে ক্রমিক সংখ্যা রয়েছে সেটা দেখতে পাবেন, অংশ নম্বর এবং নাম, অংশের নাম দেখতে পাবেন এবং নম্বর দেখতে পাবেন। এবং সেই সঙ্গে বিধানসভা লোকসভার নাম দেখতে পাবেন, রাজ্যের নাম কি রয়েছে সেটা দেখতে পাবেন। এবং এই ফর্মে একটি কিউআর কোড রয়েছে, সেই কিউআর কোড এখানে দেখতে পাবেন। এবং তারপর এখানে একটি ফটো দেখতে পাবেন, যেই ফটো 2025 সালে আপনার ভোটার লিস্টে রয়েছে বা ভোটার কার্ডে রয়েছে, সেই ফটো আপনি এখানে দেখতে পাবেন। এবং প্রত্যেকের ক্ষেত্রে এখানে ডিটেলস আলাদা আলাদা হবে, যিনি ভোটার রয়েছেন তার ডিটেলস আলাদা হবে। এবং এখানে দেখবেন সাম্প্রতিক ফটো সাটুন, এখানে আপনি আপনার পাসপোর্ট সাইজের একটি ছবি এখানে আঠা দিয়ে পেস্ট করে দেবেন। এবং ছবি নিয়ে অনেকের কনফিউশন রয়েছে, আমি কনফিউশন দূর করে দিচ্ছি। আপনি পাসপোর্ট সাইজের ছবি দেবেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। লাইট ব্যাকগ্রাউন্ড দেবেন, আপনার মুখ যেন ভালোভাবে বোঝা যায়, এটাই হচ্ছে ফটোর ব্যাপার। এবং তারপর দেখতে পাবেন যে এখানে একটি কলাম রয়েছে অনেকগুলি, এইগুলো কিন্তু 2025 সালের ডিটেলস দিতে হবে এখানে। এবং কিভাবে দেবেন সেটাও আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই ফর্মটি বিবাহিত মহিলারা কীভাবে ফিল আপ করবেন সেটা আমি দেখিয়ে দেব। এবং এর আগের ভিডিওতে আপনি হয়তো দেখেছেন যে সবার জন্য সবাই কীভাবে ফর্মটি ফিল আপ করবে, এটা স্পেশালি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। আপনি দেখতে থাকুন, আশা করি সমস্ত কিছু বুঝতে পারবেন। এবং প্রথম প্রশ্ন হলো আপনি ফর্মটি ইংরেজিতে পূরণ করবেন না বাংলাতে। আপনি এখানে দেখুন, আমি সাপোজ আপনাকে উদাহরণ দিয়ে বলছি, এখানে জন্ম তারিখ লেখা রয়েছে, তারিখ মাস বছর। যদি আপনি বাংলায় পূরণ করেন, বাংলায় তো এখানে দেখতে পাবেন পিতার নাম অভিভাবকের নাম, এখানে হয়তো বাংলায় আপনি লিখলেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু যে জন্ম তারিখ এটা কিন্তু ইংরাজিতে লিখতে হবে, আধার নাম্বার ইংরেজিতে লিখতে হবে, মোবাইল নাম্বার ইংরেজিতে লিখতে হবে। এই গেল ভাষার ব্যাপার, কোন ভাষায় ফর্মটি পূরণ করবেন। এবং আপনাকে আমি রিকমেন্ড করব আপনি চেষ্টা করবেন ফর্মটি ইংরেজিতে পূরণ করার জন্য। এবং ফর্ম পূরণের আগে আপনি 2-1 কপি ফর্মের জেরক্স করে নেবেন, কারণ যে কোনো কারণেও ভুল হতেই পারে। কিন্তু ভুল হলে আপনি যদি ফর্মটি পূরণ করে নেন তারপর কাটাকুটি হবে, তার আগে আপনি 2-3 কপি জেরক্স করে নেবেন। এরপর দেখতে পাবেন এখানে একটি জন্ম তারিখের জায়গা রয়েছে, জন্ম তারিখ, প্রথমে তারিখ দেবেন, মাস দেবেন, বছর দেবেন। অনেকের ভোটার কার্ডে কি রয়েছে দেখতে পাবেন 1-1-95 একটি বয়স রয়েছে, আপনি আধার কার্ডে দেখবেন বয়স রয়েছে, তারিখ মাস বছর আধার কার্ড দেখে এখানে কিন্তু লিখে দেবেন। তারপর দেখবেন আধার নাম্বারের একটি জায়গা রয়েছে, এটা কিন্তু ঐচ্ছিক, যদি না আপনার আধার নাম্বার থাকে সেক্ষেত্রে আধার নাম্বার দেওয়ার কোনো প্রয়োজন নেই, যদি থাকে অবশ্যই আপনি এখানে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দেবেন। তারপর দেখবেন মোবাইল নম্বর, একটি সচল মোবাইল নাম্বার দেবেন, যেই মোবাইল নাম্বারে আপনার কল আসা যাওয়া করে। কারণ আমি কেন বলছি, অনেকের মোবাইল নাম্বারে রিচার্জ থাকে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়বেন যে কোনো ধরনের আপনার ফর্মে কোনো রকম ভুল হয়েছে, সেক্ষেত্রে বিএলও আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন না এবং অফিস থেকে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন না। আর একটা কথা বলে রাখি, অনেকেই কি করে যে
কিছু অসাধু ব্যক্তিরা রয়েছেন যে এসআইআরের নামে ওটিপি নিয়ে আপনার কিন্তু বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন, ওটিপি কাউকে দেবেন না। বলবে হয়তো আপনাকে যে এসআইআরের জন্য আমাকে একটি ওটিপি দিন, আমি অফিস থেকে বলছি। আপনি কিন্তু ওটিপি দেবেন না, অফিসে গিয়ে যোগাযোগ করবেন। এবং তারপর পিতার নাম, অভিভাবকের নাম, এখানে স্বামীর নাম দেবেন না, এখানে পিতার নাম দেবেন। এবং বাবা যদি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে কিন্তু লেট বা নামের আগে চন্দ্রবিন্দু দেবেন না, ডিরেক্টলি নামটি লিখে দেবেন। এবং তারপর দেখবেন মায়ের নাম, আপনার মায়ের নাম দেবেন। এবং তার আগে বলে রাখি, একটি মিস করে গেছি, যে পিতা বা অভিভাবকের এপিক নাম্বার। এপিক নাম্বার বলতে ভোটার কার্ড নাম্বার। আপনার বাবা বা আপনার অভিভাবক যিনি নাম আপনি উপরে দিয়েছেন তার ভোটার কার্ড নাম্বার এখানে দেবেন। তারপর মায়ের নাম এখানে দেবেন। তারপর মায়ের এপিক কার্ড নম্বর বা ভোটার কার্ড নাম্বার যদি থাকে, এখানে লেখাই রয়েছে যদি থাকে, বাবা এবং মায়ের ক্ষেত্রে যদি থাকে দেবেন। কিন্তু যদি এপিক কার্ড নম্বর না থাকে সেক্ষেত্রে আপনি নাম দিয়ে দেবেন, মায়ের নাম এবং বাবার নাম, এবং এপিক কার্ডের জায়গায় ফাঁকা রেখে দেবেন। এবং তারপর স্বামী স্ত্রীর নাম যদি থাকে, এখানে যেহেতু বিবাহিত মহিলার ফর্ম ফিল আপ করছি সেক্ষেত্রে আপনি এখানে আপনার স্বামীর নাম দেবেন এবং স্বামীর এপিক কার্ড নাম্বার যদি থাকে। যদি স্বামীর আপনার ভোটার কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি এখানে দেবেন। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, অনেক ডিভোর্স এই মহিলারা রয়েছেন, তারা কি করবেন, তারা কনফিউজ রয়েছেন যে স্বামী স্ত্রীর জায়গায় কার নাম দেব। দেখুন, ডিভোর্স মানে আপনি আইনত বিবাহ বিচ্ছেদ করেছেন, সেক্ষেত্রে এখানে কিন্তু স্বামীর নাম দেওয়ার কোনো রকম দরকার নেই। এভাবেই আপনি সঠিকভাবে পূরণ করবেন। উপরেরটা সমস্ত কিছু 2025-এর ডিটেলস দেবেন, উপরের পোর্শনটা গেল। এবং আরেকটা কথা বলে রাখি, যে আপনি যখন ফিল আপ করবেন ফর্মের প্রথমেই, আমি প্রথম থেকে দেখাচ্ছি কারণ যে সিরিয়াল ওয়াইজ দেখাচ্ছি, আপনি যখন ফর্মটি প্রথম পূরণ করবেন প্রথমেই কিন্তু নিচে চলে আসবেন একেবারে, কারণ এই যে দুটি অংশ রয়েছে, কারণ এখানেই ভুল হয়, আমারও প্রথমবারে ভুল হয়েছে। এখানে ফর্মের দেখতে পাবেন দুটি অংশ রয়েছে, ফর্ম ফিল আপের আগে এই দুটি অংশ আপনি নির্বাচন করে নেবেন আপনার কোন দিকটা প্রয়োজন। দেখুন, যদি 2002-এ ভোটার লিস্টে আপনার নাম থাকে সেক্ষেত্রে এই দিকে পূরণ করবেন। যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে সেই সময় আপনি এই দিকটা পূরণ করবেন। বুঝতে পারলেন? এটা যদি প্রথমে আপনি সিলেকশন করে নেন সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়। যাই হোক, এখানে দেখবেন 2002 সালে যদি ভোটার লিস্টে নাম থাকে সেখানে নির্বাচকের নাম, এবং এখানে কি দেবেন, 2002 সালের ডিটেলস দেবেন। যদি ভুল থাকে ভুলই দিবেন। এবং অনেক সময় দেখা যায় ব্যক্তি একই কিন্তু নাম চেঞ্জ করেছেন, কারেকশান করেছেন, এখানে এক নাম রয়েছে, এখানে আপনি 2002 সালে ভোটার লিস্টে এক নাম রয়েছে। ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই, 2002 সালে যেই ডিটেলস রয়েছে সেটাই কিন্তু দেবেন। এখানে নির্বাচকের নামের জায়গা রয়েছে, এখানে আপনি এখান থেকে ধরুন এখানে নির্বাচকের নাম রয়েছে, এখানে আপনি নামটি বেছে নিলেন, নির্বাচকের নাম, এখানে নাম এখানে লেখাই থাকবে নির্বাচকের নাম, এখানে নির্বাচকের নাম দিয়ে দেবেন। তারপর এপিক কার্ড নম্বর কোথায় পাবেন, 2002 সালে এপিক কার্ড নম্বর দেবেন। এখানে যাবেন ডান দিকে দেখবেন সচিত্র পরিচয়পত্র নম্বর, এখানে এপিক কার্ড নম্বর লেখা রয়েছে, এপিক কার্ড নম্বর এখানে দেবেন। এবং এখানে কেন যদি থাকে লেখা রয়েছে, অনেকের দেখবেন এখানে যে এপিক কার্ড নম্বর রয়েছে, এপিক কার্ড নম্বর কিন্তু থাকে না, অনেকেরই দেখতে পাবেন যে 2002 সালে এপিক কার্ড নম্বর নেই। সেক্ষেত্রে আপনার ভয় পাওয়ার কোনো রকম প্রয়োজন নেই, যদি থাকে দেবেন, না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং তারপর দেখতে পাবেন আত্মীয়ের নামের একটি জায়গা রয়েছে, এখানে আত্মীয়ের নাম বলতে কি দেবেন, দেখতে পাচ্ছেন এই 2002 সালের ভোটার লিস্টে যিনি আত্মীয় ছিলেন, দেখুন এখানে আত্মীয় যিনি ছিলেন এখানে দেখতে পাবেন স্বামী লেখা রয়েছে, এখানে সম্পর্কে দেখতে পাবেন, তাই এখানে আপনি স্বামী লিখে দেবেন বা হাজব্যান্ড আপনি এখানে লিখে দেবেন সম্পর্কের জায়গায়। এবং তারপর দেখতে পাবেন যে জেলা, আপনি 2002 সালে যেই জেলার ভোটার ছিলেন সেই ডিটেলস কিন্তু এখানে আপনি দেবেন, সেই জেলার নাম দেবেন। আপনি শিফট হয়ে গেছেন 2025 সালে একটি জেলায় ছিলেন, ধরুন পশ্চিম মেদিনীপুরে ছিলেন, এখন আপনি পূর্ব মেদিনীপুরে চলে এসেছেন, আপনি কিন্তু এখানে পশ্চিম মেদিনীপুর লিখবেন, কারণ পশ্চিম মেদিনীপুরে আপনি 2002 সালে ভোটার ছিলেন। তারপর রাজ্যের নাম লিখবেন, তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম 2002 অনুযায়ী এখানে আপনি দেখতে পাবেন বিধানসভা ক্ষেত্রের নাম 2002 ভোটার লিস্ট আপনি দেখলে সমস্ত তথ্য পেয়ে যাবেন, এখানে লিখলেন। তারপর দেখতে পাবেন বিধানসভা ক্ষেত্রের নম্বর,
বিধানসভা ক্ষেত্রের নম্বর 2002 সালে ভোটার লিস্টে পাবেন, একেবারে উপরে রয়েছে বাম দিকে, আপনি এখানে লিখে দেবেন। এবং তারপর অংশ নম্বর দেখবেন 2002 সালে ভোটার লিস্টে রয়েছে, এখান থেকে আপনি অংশ নম্বর লিখে দেবেন। এবং তারপর ক্রমিক সংখ্যা, খুবই ইম্পর্টেন্ট পার্ট, ক্রমিক সংখ্যা আপনি দেখতে পাবেন বাম দিকে লেখা রয়েছে ক্রমিক সংখ্যা 2002 ভোটার লিস্ট অনুযায়ী, এখানে আপনি ক্রমিক সংখ্যা লিখে দেবেন। এভাবেই আপনি বাম দিক পূরণ করবেন আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে। এরপর আপনি দেখতে পাবেন যে আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআরে দেওয়া আছে, এখানে আপনি আত্মীয়ের নাম দিয়ে এসআইআর করতে যাচ্ছেন। এই দিকটা গেল 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল, ডান দিকে আপনার 2002 সালে ভোটার লিস্টে যাদের নাম নেই তারা পূরণ করবেন। এবং এখানে আত্মীয়ের নাম হিসাবে কার কার নাম দেওয়া যেতে পারে, বাবার নাম দিতে পারেন, মায়ের নাম দিতে পারেন, দাদুর নাম দিতে পারেন, ঠাকুমার নাম দিতে পারেন। এখানে আত্মীয় হিসাবে যদি আপনি বাবার নাম দেন, 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী আপনি এখানে আপনার বাবার নাম দিয়ে দেবেন, ভোটার লিস্ট নেবেন, আপনার বাবার নাম এখান থেকে দিয়ে দেবেন, বাবার নাম দিলেন, বাবার নাম দেওয়ার পর আপনার এপিক নাম্বার, এটা আপনার বাবার এপিক নাম্বার হবে, আপনার এপিক নাম্বার হবে না। এপিক নাম্বার 2002 অনুযায়ী একেবারে ডান দিকে চলে আসবেন, দেখতে পাবেন এখানে এপিক নাম্বার লেখা রয়েছে, এখানে এপিক নাম্বার দেবেন। যদি থাকে, কেন লেখা রয়েছে আগেও বলেছি যে অনেকের 2002 সালে নাম রয়েছে কিন্তু ডান দিকে দেখতে পাবেন এপিক নাম্বার নেই, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না, যদি থাকে দেবেন। এবং তারপর আত্মীয়ের নাম বলতে আপনার বাবার নাম যেহেতু দিয়েছেন, আপনার এখানে দাদুর নাম লেখা হবে, সেটা কিন্তু এখানেই লেখা রয়েছে, আপনি দেখতে পাবেন যেখানে আত্মীয়ের নাম, সম্পর্কিত ব্যক্তির নাম এখানে দেখতে পাবেন। এবং সম্পর্কর যে জায়গা রয়েছে, এখানে সম্পর্কর জায়গায় এখানে পিতা লিখে দেবেন, যদি বাবা হয় বাবা ও পিতা লিখে দেবেন, এবং বাংলাতে যদি লিখেন তাহলে বাবা লিখে দেবেন, ঠিক আছে। এরপর জেলার নাম দেবেন, 2002 সালে যেই জেলার ভোটার ছিলেন, এবং তারপর রাজ্যের নাম দেবেন, এবং তারপর বিধানসভা ক্ষেত্রের নাম, সব কিন্তু 2002 অনুযায়ী হবে। এখানে দেখতে পাবেন বিধানসভা ক্ষেত্রের নাম একেবারে উপরে 2002 সালে ভোটার লিস্ট অনুযায়ী। তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে কিন্তু দেখতে পাবেন, বিধানসভা ক্ষেত্রের নম্বর দিলেন। তারপর দেখতে পাবেন অংশ নম্বর এখানে কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন উপরে, ঠিক উপরে এখানে আপনি দেখবেন অংশ নম্বর, ভোটার লিস্টে উপরে ঠিক ডান দিকে অংশ নম্বর দিলেন। তারপর ক্রমিক সংখ্যার জায়গা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ, বাম দিকে দেখতে পাবেন ক্রমিক সংখ্যার লেখা রয়েছে 2002 ভোটার লিস্ট অনুযায়ী, এখানে ক্রমিক সংখ্যা দিয়ে দিবেন। এভাবে কিন্তু আপনি পূরণ করতে পারবেন। এখানে আরেকটি ব্যাপার রয়েছে, কোনো বিবাহিত মহিলা তার বাবা এবং মায়ের নাম 2002 ভোটার লিস্টে নেই, তখন আপনি কি করবেন, আপনার যদি এখানে দাদুর নাম দিলেন, ভোটার লিস্ট অনুযায়ী আপনার দাদুর নাম দিলেন, কিন্তু 2002 সালে আপনার দাদুর নাম ভোটার লিস্টে থাকা চাই, দাদুর নাম দেবেন, দাদুর এপিক কার্ড নাম্বার দেবেন, এবং দাদুর বাবার নাম কিন্তু এখানে দেবেন, বুঝতে পারলেন। এবং সম্পর্ক কি রয়েছে সেটা দেবেন, সম্পর্ক ভোটার লিস্টেই আপনি পেয়ে যাবেন। এবং আরেকটি ব্যাপার রয়েছে, যখন আপনি আপনার দাদুর নাম দেবেন ব্যাকেটে লিখে দেবেন যে যিনি নির্বাচক আপনি রেখেছেন, নির্বাচকের দাদু লিখে দেবেন, ঠিক আছে, ব্যাকেটে এখানে কিন্তু লিখে দেবেন, তাহলে বিএলও যিনি ম্যাপিং করবেন তার কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে। এভাবেই আপনি খুব ভালোভাবে ফর্মটি পূরণ করবেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারেন, এবং চেষ্টা করবেন ফর্মটি ইংরেজিতে পূরণ করা। এবং তারপর কিছু লেখা রয়েছে, আপনি পড়ে নেবেন, কোনো ভুল তথ্য দেবেন না, এই সব কিছু লেখা রয়েছে। এবং তারপর দেখবেন এখানে সইয়ের ব্যাপারটি কী রয়েছে, যে আপনি সই কার করবেন, আপনি আপনার সই করে দেবেন। যদি না সই করতে জানেন, এখানে আপনার বাম হাতের একটি টিপ সই দিয়ে দেবেন। এবং ধরুন আপনি আপনার ভাইয়ের ফর্মটি পূরণ করলেন, ভাই এখন নেই, ভাই হয়তো অন্য জায়গায় কাজ করে, অন্য রাজ্যে কাজ করছে, এখন আসতে পারছে না, এখানে আপনার সই করবেন, আপনার সঙ্গে সম্পর্ক কী রয়েছে সেটা লিখে আপনি কিন্তু জমা করতে পারেন, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধে হবে না। এবং এখানে বিএলওর স্বাক্ষর এখানে করে দেবেন। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, যে এই ছবির ব্যাপারে আমি আগেও বলেছি, ছবির ব্যাপারে কোনো রকম টেনশন নেবেন না। লাইট ব্যাকগ্রাউন্ডের একটি ছবি এখানে কিন্তু আপনি পেস্ট করে দেবেন, আঠা দিয়ে পেস্ট করে দেবেন, লাইট ব্যাকগ্রাউন্ডের একটি ছবি, দেখবেন মুখটি যেন ভালোভাবে বোঝা যায়, সেই ছবি হলেই হবে, কোনো রকম অসুবিধা নেই। তো যাই হোক, ফর্মটি এভাবেই আপনি কিন্তু পূরণ করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন।
চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।